أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা কথা বলছিলাম হচ্ছে যে বনি ইসরায়েলদের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে, যেটা হচ্ছে ফার্স্ট জিউস ডায়াসপোরা। ঠিক আছে, নেবুকাদনেজার 587 খ্রিস্টপূর্বে যখন তাদেরকে একদম ম্যাসাকার করে দিলেন ব্যাবিলনীয়রা, তখন মানে এইটা হচ্ছে ফার্স্ট জিউস ডায়াসপোরা। এবং এটার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে আচ্ছা, আরেকটু পিছনে যাই, যে আপনাদের মনে আছে যে সূরা মানে ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে ছিল এবং সেই 12টা ছেলে নিয়ে তো 12টা গোত্র ছিল। তো সুলাইমান আলাইহিস সালামের মারা যাওয়ার পরে তো হচ্ছে এই মানে ইসরায়েল এবং জুদা এই দুটো রাজ্যে ভাগ হয়ে গেল। ইসরায়েল রাজ্যের মধ্যে ছিল হচ্ছে 10টা গোত্র, আর জুদা রাজ্যের মধ্যে ছিল হচ্ছে শুধু এই 2টা গোত্র। ঠিক আছে, তো বাকি 2টা গোত্র। তো ইসরায়েল রাজ্যের যখন পতন হলো তখন তো 10টা গণ। ঠিক আছে, মানে 10টা গোত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল বা কিছু। কিন্তু যখন হলো আপনার জুদা রাজ্যটা একমাত্র এক্সিস্টিং গোত্র হিসেবে ছিল, সেটার যখন পতন হলো এই যে ফার্স্ট জিউস ডায়াসপোরা, তখন কিন্তু একদম বনে ইসরায়েলের একদম ছন্ন ছাড়া মানে কারণ আমরা বলেছি যে খুব অল্প সংখ্যক ইহুদি পালাতে পেরেছিল, মানে খুব অল্প সংখ্যক বনে ইসরায়েল পালাতে পেরেছিল। বাকি মোস্ট অফ দেমকে তো হত্যা করা হয়েছিল, আর বাকি যারা জীবিত ছিল তাদেরকে দাস হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। এখন এরপর তো আমরা বললাম যে 100 বছর পরে জেরুজালেম আবার একটা প্রাণচঞ্চল শহরে পরিণত হয়েছিল। তারা পার্সিয়ানদের দয়া পরবশ, মানে পার্সিয়ানদের সহানুভূতির কারণে তারা জেরুজালেম শহরে ফিরে আসতে পেরেছিল এবং সেকেন্ড টেম্পল নির্মাণ করতে পেরেছিল। কিন্তু এই ফিরে আসার মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে, ওরা যখন ফিরে এসেছে তখন ওরা কিন্তু পার্সিয়ানদের অঙ্গরাজ্য হিসেবে অপারেট করছে। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে আগে কিন্তু ওরা নিজেরাই শাসন ক্ষমতায় ছিল, রাইট? দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এরা তো অর্ধ পৃথিবী শাসন করতেছে। এরপরে ওনার উত্তরসূরিদের মধ্যেও যখন নানান ধরনের পাপাচার, নানান ধরনের প্রবলেম, তখনও দে আর ইন দ্য রুলিং পাওয়ার। ফার্স্ট জিউস ডায়াসপোরাতে নেবুকাদনেজার 2 ব্যাবিলনীয়রা যেটা করলো সেটা হচ্ছে যে একদম বনি ইসরায়েলকে ক্র্যাশ করে দিল, এবং দ্যাটস দ্য এন্ড। এর পরে আই রিপিট আপুরা, এই প্রত্যেকটা ইনফরমেশন আমাদের ফিউচারে লাগবে ইনশাআল্লাহ। এর পরে বনি ইসরায়েল কিন্তু আর কখনো পাওয়ারে আসতে পারে নাই, এক্সেপ্ট নাও ইসরায়েল রাষ্ট্রের ক্ষমতায় ছাড়া। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এরপরেও তারা এই যে যেটা বললাম, জেরুজালেমে ফিরে আসছে, কিন্তু তারা পার্সিয়ানদের অঙ্গরাজ্য হিসেবে। এরপরে আবার যখন দেখবেন যে ঈসা আলাইহিস সালামের সময়ে, তখন তারা কি ছিল? তারা তখন রোমানদের অঙ্গরাজ্য ছিল। সো ওরা যে মানে ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চাচ্ছে, ওরা তো মানে নিজেরা হত্যা করতে পারতেছে না। ওরা তখন মানে ঈসা আলাইহিস সালামকে তো বেসিক্যালি ওরা তখন রোমানদের কাছে ওনার নামে কমপ্লেন করছে। এরপরে তো যেটা দ্বিতীয় বিপর্যয়, সেটা যারা শিকড় সন্ধানের বইটা পড়েছেন তারা হয়তো বুঝবেন। তো যাই হোক, এরপরে যেই তারপর আপনারা দেখবেন যে যত মানে ইহুদিদেরকে নিয়ে যত গল্প উপন্যাস সবকিছু, যে ওদেরকে সব জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, আপনারা যদি পড়েন শেক্সপিয়ারের গল্পগুলো পড়েন, ইহুদিরা হচ্ছে খুবই ঘৃণিত তখন তাদের সুদের ব্যবসার জন্য। তো তখন পাওয়ারে হচ্ছে খ্রিস্টানরা, রাইট? পাওয়ারে খ্রিস্টানরা। এরপরে আবার যখন ওয়ার্ল্ডের ডায়নামিক্স চেঞ্জ হলো, তখন আসলে মুসলিমরা পাওয়ারে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, উমর রাদিয়াল্লাহু আনহু, তখন আবার ওরা একটা থ্রাইভিং হলো উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, কারণ উনি আবার ইহুদিদেরকে ফিরে আসার দিলেন। এরপর আমরা দেখবো যে চমৎকার একটা গোল্ডেন এজ ইহুদিদের হচ্ছে মুসলিম স্পেনে, হ্যাঁ। কিন্তু
কি দেখা যাচ্ছে যে সব জায়গাতেই ওরা যেটুকু থ্রাইভিং করছে, ওরা মানে ওরা আছে হচ্ছে সবসময় অন্য কারো আন্ডারে। আমরা যদি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার হিস্ট্রিটা বা এই যে ওরা যে মাছের মায়ের পুত্র শোক বা ওরা যে নাকি কান্নাগুলো করে সেগুলো বোঝার জন্য আমাদের এই তথ্যগুলো জানা ইম্পর্টেন্ট, যে এখন পর্যন্ত মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরা যেটা হলো যে ওরা ফিরে আসলো, কিন্তু ওরা পার্সিয়ানদের অঙ্গরাজ্য হিসেবে ফিরে আসলো। ওরা আর নিজেরা সুপার পাওয়ার নাই বা ওরা আর নিজেরা ক্ষমতায় নাই। আচ্ছা, এখন এর মাঝে এই যে যেটা বললাম যে বাই দিস 100 ইয়ার্স একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনটা নিয়ে আমি বইতে পুরো একটা আলাদা চ্যাপ্টার লিখেছি, বনি ইসরায়েল থেকে ইহুদি হয়ে যাওয়া। ঠিক আছে, বনি ইসরায়েল থেকে ইহুদি হয়ে যাওয়া। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে মানে ব্যাপারটা কি ছিল। ব্যাপারটা হচ্ছে যে আগে ওরা নিজেদেরকে পরিচয় দিত বনি ইসরায়েল হিসেবে, এবং বনি ইসরায়েল আমরা বলেছি যে বনি ইসরায়েল হচ্ছে আমাদের আব্দুল্লাহ নামের মোটামুটি একটা সিনোনিম টাইপের, বলা যায় যে আল্লাহর বান্দা। মানে ইসরায়েল মানে ছিল হচ্ছে আল্লাহর বান্দা। তাহলে আমি যখন বনি ইসরায়েল, তার মানে হচ্ছে আমি ইসরায়েলের বংশধর। সো এইখানে একটা স্পিরিচুয়াল রিলিজিয়াস একটা কোনোটেশন আছে, ঠিক আছে। কিন্তু যখন আমি কাউকে মানে কিন্তু আমি যদি বলি যে আমি ইহুদি, তার মানে হচ্ছে আমি আপনার ইহুদি শব্দটার ইংলিশটা জানেন হয়তো বা জুডাইজম। তো জুডাইজম হচ্ছে জুডা ছিল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের একজন ছেলে। এবং আমি সেদিন একটা লেকচারে শুনতেছিলাম, এই তথ্যটার উৎস আমি জানি না, যে জুডা হচ্ছে সেই ভাই যে হচ্ছে সবসময় তাদেরকে ভালো কাউন্সেলিং গুলা দিচ্ছিল। তো কারো যদি সূরা ইউসুফ পড়া থাকে তাহলে আপনারা দেখবেন যে মানে সবাই তো ওকে মানে ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলতে চাচ্ছিল, তখন একজন বলল আচ্ছা তোমরা মেরো না, ওকে কুয়ায় ফেলে আসো। আবার পরবর্তীতে আরেক ভাই আবার যখন ইজিপ্টের ওই সময় সেই সময় সে একই ভাই কি যেন একটা ভালো উপদেশ দিয়েছিল যে তোমরা মানে আমার আমার এখন এক্স্যাক্টলি মনে নাই, বাট ওই ভাইটা ছিল হচ্ছে জুডা, মানে যে হচ্ছে মানে ভালো, মানে যে হচ্ছে গোয়িং এগেইনস্ট দ্য টাইড, হ্যাঁ, স্রোতের বিপরীতে গিয়ে সে হচ্ছে ভালো কথা বলতে পারতেছিল বা ভালো পরামর্শ দিচ্ছিল। তো তখন ওরা কি করলো, আস্তে আস্তে নিজেদেরকে জুডা মানে ইহুদি হিসেবে বা মানে জিও হিসেবে, যে হচ্ছে জুডার বংশধর হিসেবে পরিচয় দিতে মোর কমফোর্টেবল ফিল করা শুরু করলো। আর আপনাদের মনে হতে পারে যে কেন এটা, এইটা একটা হিউজ সাইকোলজিক্যাল ব্যাপার, যেটা বোঝাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো ঘটনা যদি খুবই লজ্জাজনক একটা ঘটনা হয়, তাহলে আমাদের সেটার সাথে নিজেদেরকে অ্যাসক্রাইব করতে বা সেটার সাথে আমাদের আইডেন্টিটিকে জড়িত করতে আমাদের ভালো লাগে না। ঠিক আছে, এটা একটা বেসিক হিউম্যান সাইকোলজি। যেমন মনে করেন যে আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনারা বুঝবেন ইনশাল্লাহ। যেমন আমাদের সবার হয়তো বা বিডিআর বিদ্রোহের কথা মনে আছে। বিডিআর বিদ্রোহের কথা মনে আছে। সো এটা তো অফকোর্স বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক ঘটনা। তো এরপরে কি হলো, এরপরে আপনি দেখবেন একটা সাইকোলজি চিন্তা করে দেখেন যে আপনার পরিচিত কোনো ফ্রেন্ডস বা কাউকে যদি আপনি বলেন যে আমার আব্বা হচ্ছে বিডিআর এ চাকরি করতো, তখন সাথে সাথে কিন্তু আপনার যে শ্রোতা তার কাছে মনে হচ্ছে ও আচ্ছা বিডিআর চাকরি, আচ্ছা তাহলে কি বিডিআর বিদ্রোহের সাথে জড়িত ছিল, আচ্ছা ঠিক আছে, মানে ওদেরকে একটা মানে যেইভাবে জিনিসটা যদিও অ্যাকচুয়াল ঘটনা অফকোর্স মেসি এবং এটা একটা প্রচন্ড রকমের জাতীয় ষড়যন্ত্র ছিল বা হোয়াটএভার, সেই দিকে যদি ডিগিং না করি আপনার কাছে মনে হবে ও আচ্ছা ওরা বিদ্রোহ করেছিল, বিশ্বাসঘাতক বা একটা নেগেটিভ কোনোটেশন কিন্তু তৈরি হয়ে গেছে যায় বিডিআর এর সাথে। সো তখন কি করা হয়েছে, এখন কি করা হয়েছে দেখবেন যে ওদের
নাম চেঞ্জ করা হয়েছে, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, ওদের ড্রেস চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মার্কেটিং টেকনিক, দিস আর কলস ব্র্যান্ডস। সো একটা ব্র্যান্ড যদি একটা নেগেটিভ জিনিসের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যায়, তখন মানুষের মধ্যে সেইখান থেকে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করার একটা টেন্ডেন্সি থাকে। ধরেন ধরেন আমি একটা হাইপোথেটিক্যাল যদি এক্সাম্পল দিই, ধরেন আমার বোনের নাম হচ্ছে হাবিবা মুবাশশিরা, ঠিক আছে, আর আমার নাম হচ্ছে হামিদা মুবাশশির। আমরা যখন, আমার বোন হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো স্টুডেন্ট ছিল, সে যখন রিকগনাইজ করতো। সো আমার যেটা ছিল যে যখন মানুষ আমার নাম জিজ্ঞেস করতো, তো অবভিয়াসলি এরপর সেকেন্ড কোশ্চেন, ও তুমি কি হাবিবা মুবাশশিরের বোন? এখন এইটা কি, ধরেন এটা একটা পজিটিভ অ্যাসোসিয়েশন। আমার যে সবসময় ভালো লাগতো তা না, বিকজ আমার কাছে মনে হতো যে বোনের পরিচয় আমার পরিচয় হচ্ছে, আমার তো মানে মানুষ আমাকে একা চেনে না, ইন্ডিভিজুয়ালি আমার পরিচয় চেনে না, এরকম একটা মানে তখনকার আমার একটা টিনেজ সাইকোলজি ছিল না যে তা না, কিন্তু আমি বলতেছি যে যতটাই হোক এটা একটা পজিটিভ অ্যাসোসিয়েশন। আমার বোন নো ফার্স্ট গার্ল ছিল, তো তখন আমি বলতেছি যে ধরেন কিন্তু যদি ব্যাপারটা এমন হতো যে আল্লাহ মাফ করুক, আমার বোন হচ্ছে মানে ফেল করছে, the only one who failed in her batch or something, তখন আমার কি ইচ্ছা করবে? আমার ইচ্ছা করবে আমার নামটা বদলাতে, অথবা আমার ইচ্ছা করবে আমার মানে আমার তখন ইচ্ছা করবে আমি বলি যে মানে তখন আমার হয়তো ইচ্ছা করবে আমি নাম বলি সানিয়া, আমার যেটা নিকনেম। আমি হয়তোবা মানে সামথিং আমার মধ্যে চেষ্টা থাকবে ওটার সাথে নিজেকে ওটা থেকে ডি অ্যাসোসিয়েট করার। ঠিক আছে, এই সাইকোলজিটা আমরা বুঝতে পারতেছি কিনা আপুরা, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এটা নিয়ে কথা বলা কন্টিনিউ করব আগামী পর্বে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। শোনার জন্য সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।